ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। গুরুচণ্ডাল যোগ নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জেনে নিয়েছি যে গুরুচণ্ডাল যোগ অ্যাকচুয়ালি কি, আমাদের জন্ম ছকে কোন গ্রহের প্রভাব বা কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ হাত মেলালে আমাদের গুরুচণ্ডাল দোষ বা যোগ হয়। তারপরে আমরা জেনেছি যে চাকরি বা ব্যবসা ক্ষেত্রে গুরুচণ্ডালের যোগের প্রভাবে কি কি হতে পারে। এরপরে একটাই প্রশ্ন থেকে যায় যে এই যোগ যাদের জীবনে এসেছে এটা থেকে কি মুক্তি পাওয়া সম্ভব, আর যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে, আর যদি সেটা না হয় তাহলে এটা কি সারা জীবন বই নিয়ে বেড়াবো, সব আলোচনা করব। আর সেই কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, এবং অবশ্যই আমার সঙ্গে এখন আছেন বিশিষ্ট জ্যোতিষী ডক্টর অঞ্জন শাস্ত্রী। এই যে যোগটা, গুরুচণ্ডাল যোগটা আমরা অনেক আলোচনা করেছি, জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা একটা কমন শব্দ জেনে আসি, প্রতিকার শব্দটা। তো তুমি বারবার বলো যে অ্যাকচুয়ালি কোনো যোগ নিয়ে জন্মালে সেটার নাকি তেমন ভাবে প্রতিকার হয় না। একদমই তাই। তাহলে কি এটার কি কোনো রাস্তা আছে? না, এটারও সেরকম রাস্তা নেই। প্রথমত তবে বলি, এই যোগটা নিয়ে সবসময় যে অনেকে হয়তো যারা দেখছে আমাদের চ্যানেলে তারা ভাবছেন যে আমার তো রাহু বৃহস্পতি যোগ আছে, তাহলে কি এই ঘটনাগুলো ঘটবেই? না, সকলের ক্ষেত্রে কিন্তু নাও ঘটতে পারে। ভয় ভীতিটা অনেকটা দূরে রাখুন, কারণ এখানে অনেক অঙ্ক আছে। অঙ্ক বলছে এই বৃহস্পতি এবং রাহুর মধ্যে দূরত্ব কত। আচ্ছা, বৃহস্পতি গ্রহের কত ডিগ্রিতে বৃহস্পতি অবস্থান করছে, রাহু কত ডিগ্রিতে অবস্থান করছে, সেখানে তার দূরত্ব কিন্তু আমাকে দেখতে হবে। আমি এখানে সেই বিষয়গুলো নিয়ে হয়তো বলবো না, কারণ এই বিষয়টা বলা ঠিক নয়, কারণ এগুলো টিউটোরিয়াল একটা ব্যাপার। একদমই। সেই দূরত্ব কিন্তু প্রথমত আমাকে দেখতে হবে, কারণ সকল বৃহস্পতি রাহু থাকলেই বা বৃহস্পতি শুক্র থাকলেই যে অ্যাকচুয়াল গুরুচণ্ডাল যোগ হবে বা তার নেগেটিভ ফল দেবে, এটা কিন্তু একেবারেই নয়। কারণ বৃহস্পতি আমাদের অনেক, এই বৃহস্পতি রাহু যোগে অনেক ভালো ভালো ফলও দেয়। আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তরটা লাস্ট দেব যে এর থেকে মুক্তি পেতে আমাদের কি করতে হবে বা কি প্রতিকার আছে। তার আগে আমি বলে নিচ্ছি যে এই বৃহস্পতি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টকে দেখে, শুক্র মেডিকেল পার্টকে দেখে। বৃহস্পতি আমাদের যদি খুব স্ট্রং থাকে, বৃহস্পতি যদি শুভ নক্ষত্রে থাকে, শুভ ডিগ্রিতে থাকে, তার সাথে যদি রাহু বা শুক্রের কানেকশান থাকে, এখানে সে একজন ভালো ডাক্তার হতে পারে। এখানে যে এই যোগটা থাকলেই যে তার জীবনে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, এটাও কিন্তু নয়। মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে সে কোনো বড় কোম্পানির এইচআর হতে পারে, বস হতে পারে, গভর্নমেন্টের ক্ষেত্রে দেখা যাবে বস হতে পারে, অফিসার হতে পারে, গভর্নমেন্ট সার্ভিস, ডব্লিউবিসিএস দিয়ে হয়তো আইপিএস অফিসার হতে পারে, ঠিক আছে, অনেক টপ লেভেলে যেতে পারে। সে হতে পারে একটা স্কুলের মালিক, সে হতে পারে ভীষণ বড় একটা কোচিং সেন্টার আছে, মানে এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে, হতে পারে তার একটা বিশাল বড় কোম্পানি আছে। শুক্র যেখানে প্রোডাক্ট তৈরি হয়, এই বৃহস্পতি আর শুক্র রাহু সংযোগে সে ভীষণ বড় একটা ফ্যাক্টরির মালিক হতে পারে। তার প্রোডাক্ট হয়তো দেখা যাবে বিদেশের মাটিতেও ছড়িয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমরা অনেক সময় এই ভুল ধারণাগুলো থেকে মানে পোষণ করি, এবং সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। সে হয়তো কোনো টিচিং প্রফেশনে যেতে পারে, সে ভালো প্রফেসর হতে পারে, সে ভালো শিক্ষা দান করতে পারে, সে মেডিকেলে সে পড়াশোনা করাতে পারে। তাহলে এই ভালো ভালো দিকগুলোও কিন্তু আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। শুধুমাত্র অনেকেই আজকে বর্তমানে এই গুরুচণ্ডাল যোগটিকে নিয়ে এটাকে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করেছে, অপপ্রচার চালানো হচ্ছে। যে আপনারা দেখবেন, আপনারা যারা প্রত্যেকে এই অনুষ্ঠানগুলো দেখেন, তারা কিন্তু তাদের প্রত্যেকেরই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারের একটা হয়তো সঙ্গে চলেন, বা তাদের নির্দিষ্ট একটা কোনো প্রেসক্রিপশন করা আছে রেডি, বা যেখানে জন্ম চার্ট আপনারা অ্যানালাইসিস করেছেন, আপনারা কিন্তু হয়তো এক্ষুনি হয়তো খুলে বসে দেখবেন যে আমার বৃহস্পতি আর রাহু একসাথে আছে।
কিন্তু এটা তো নয় শুধু বৃহস্পতি রাহু আছে মানেই যে গুরুচণ্ডাল যোগ আর তাতেই যে ক্ষয়ক্ষতি হবে, এটা কিন্তু একেবারেই নয়। এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। একদম একদম। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে, এবং সেগুলো যদি আমরা পজিটিভ দিকেও নিয়ে যেতে পারি, নেগেটিভ দিকেও নিয়ে যেতে পারি। তার মানে জন্মছক অনুযায়ী এই যে বুধ বা রাহু বা শুক্রের যে অবস্থান বা তাদের সম্মিলিত অবস্থান কেমন তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে সেটা ভালোর দিকে না মন্দের দিকে। মন্দের দিকে, একদমই তাই। কারণ এখানে শুধুমাত্র, আর এটা নিয়ে যদি কেউ বলে থাকে যে এটা কাটানো যায়, যোগ্য করে কাটানো যায়, বা কোনো কিছু, অনেকে শুনেছি একটা কি নাম শুনেছি, সরস্বতী কবচ একটা শুনেছি, মানে যাদের নাকি বিদ্যার্থীদের ক্ষেত্রে এইসব দেওয়া হয় আর কি। আমি জানি না, তবে আমি অনেক ফিডব্যাক পেয়েছি, বলেছে কোনো কিছু এসব হয় না কাজ। আর এবং আমি নিজেও বিলিভ করি যে মনে হয় না এইসব করে কোনো কিছু কাজ হয়। তবে অবশ্যই আমি আমার জীবনে কিছু শৃঙ্খলা পরায়ণ যদি হতে পারি, তাহলে কিন্তু গুরুচণ্ডাল থেকে ভালো ফল পেতে পারি। এই জায়গাতেই আমি আসবো যে তুমি যদি কোনো রকম কি বলবো সাজেশন বা বাংলায় যেটাকে বলা হয় টোটকা, সেরকম যদি কিছু একটু দাও আর কি। আমি বলবো এটা থেকে মুক্তির কিছু উপায় অবশ্যই আছে। আচ্ছা, অবশ্যই আছে। আমাদের এই যে গুরুচণ্ডালের প্রভাবটা আমরা যেটা দেখছি, কোন কোন গ্রহকে নিয়ে দেখছি? বৃহস্পতি, রাহু, শুক্র, তাই তো? বৃহস্পতি হচ্ছে শৃঙ্খলা পরায়ণ, ডিসিপ্লিন, তাই তো? বৃহস্পতি হচ্ছে, তার মধ্যে প্রচুর জ্ঞান আছে, অর্থাৎ তার জ্ঞান যে বুদ্ধি, সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। অনেক সময় আমরা জেনে শুনেও ভুল কাজ করি, ঠিক? আমরা জানি যে এটা আমরা ভুল কাজ করছি, কিন্তু জেনে শুনেও এই ভুল কাজ করা থেকে বিরত থাকতে হবে, 1 নম্বর। কারণ এরপর রাহুকে ধরা হচ্ছে। রাহু কাকে রিপ্রেজেন্ট করছে? কালকে। কাল মানে কি? সময়, তাই তো? অর্থাৎ রাহুকে আমি এই জায়গাতে আমার ফেভারে আনতে পারি। অর্থাৎ রাহু যে কাল, অর্থাৎ সময়, অর্থাৎ বৃহস্পতি এবং রাহু একত্রিত হচ্ছে, অর্থাৎ শৃঙ্খলা এবং সময়, এই দুটোকে আমি মিক্সড করছি। অর্থাৎ ডক্টর অঞ্জন শাস্ত্রী তার জীবন জুড়ে রয়েছে তার কর্মপ্রতিভার সাফল্যমণ্ডিত জীবনযাত্রা। এই ডক্টর অঞ্জন শাস্ত্রী দেশে এবং বিদেশে নানা সম্মানে ভূষিত হয়ে চলেছেন। দেখে নেব তারই এক ঝলক। তার সঠিক সময়ে সঠিক কাজ করা, প্রতিটা সময়কে উপযুক্তভাবে কাজে লাগানো, জীবনে শৃঙ্খলা পরায়ণ হওয়া, জীবনে গুরুস্থানীয় ব্যক্তিকে সম্মান করা, বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সম্মান দেওয়া, পিতামাতাকে সম্মান দেওয়া, আমার যে কর্মক্ষেত্রে যে বসেদের আন্ডারে আমি আছি, হতে পারে তার সাথে আমার কিছু মানসিক দূরত্ব থাকতে পারে, কিন্তু আমাকে জানতে হবে যে আমার সে বস, সে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ কিছুটা হলেও তার কথাবার্তা, তার যে গাইডেন্স, সেইগুলো কিন্তু মেনে নিয়ে চলা। এগুলো যদি করতে পারি তাহলে কিন্তু অনেকটাই এই জায়গাটা থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারি। একদম। এরপর শুক্রকে যখন দেখব, শুক্র অর্থাৎ এখানে যখন কানেকশন থাকে, খুব একটা ল্যাথার্জিক ভাব থাকে, অলসতা ভাব থাকে। এই অলসতাটাকে কাটাতে হবে। বৃহস্পতি শুক্র কর্মের ঘরে থাকলে তার যে কর্মঠ ভাবটা থাকে না, কর্মোদ্যমী ভাবটাকে নষ্ট করে দেয়। সেই জায়গাটাকে আমাকে স্থির করতে হবে।
শুক্র ভালো করার জন্য কি করতে হবে? অর্থাৎ সেক্ষেত্রে শুক্র আমাকে সকাল বেলায় উঠতে হবে, আচ্ছা, আমাকে যে কোনো কাজ মনোসংযোগ দিয়ে করতে হবে। শুক্রকে রাত্রিকালীন গ্রহ বলা হয়। আচ্ছা। এই রাত্রি জায়গাটা অর্থাৎ আমাদের লাস্টের যে জায়গাটা আমাদের যদি কিছু কাজে লাগাতে পারি খুব ভালো কাজ দেয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি একটু অর্থাৎ- নিজের টিপটপ থাকা, হ্যাঁ, টিপটপ ভালো জামা থাকা, কাপড় পরা, অবশ্যই একটু নিজেকে গুছিয়ে রাখা, এটাও গুছিয়ে কি রাখা, শুক্র মনে হয়? সবটাই তো শৃঙ্খলা। হ্যাঁ। আমি আমার বাড়িতে অগোছালো ভাবে সব হুম, জিনিসপত্র রেখে দিচ্ছি। সেটা তো জানি রাহুর প্রভাব হয়, বাড়ির বাথরুম নোংরা নোংরা থাকলে রাহুর প্রভাব বিস্তার করে, বিস্তার করতে। বিছানা পত্র অর্থাৎ গন্ডগোল এখানে থাকলে। যত হ্যাঁ। টিপটপে থাকবো শুক্রের জায়গাটা তৈরি হবে, শুক্র ভালো হবে। তার মানে তুমি যেটা বলতে চাইছো, জীবনে প্রথম হচ্ছে সম্মান করতে শেখা, অপরের গুণকে স্বীকৃতি দেওয়া এবং সেটাকে মেনে নেওয়া। এটা হচ্ছে বৃহস্পতি ভালো করবার জন্য। রাহু ভালো করবার জন্য হচ্ছে একটুখানি ডিসিপ্লিন হতে হবে একদম এবং পরিষ্কার, এবং শুক্র ভালো রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজেকে একটু প্যাম্পার করা, নিজেকে সুন্দর করে, ওই অনেকে থাকে নখ কাটে না, চুল আঁচড়ায় না, সাবান মেখে স্নান করে না, একটা কোথাও যেন অপরিচ্ছন্ন ভাব, বিছানা অগোছালো হয়ে আছে, সব কিছু মানে নিজেকে একটু ভালো রাখা, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখা, এই সমস্ত কিছুর কম্বিনেশনে আপনার যেটাও টোটকা এগুলো বলছে, কিন্তু জন্মছকে কিন্তু এটার থেকে আপনি বেরোতে পারবেন না, কিন্তু সেটাকে ভালোর দিকে নিয়ে যাবার জন্য বৃহস্পতি, রাহু এবং শুক্রকে ভালো করে তোলা যায় এই আপনার লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা করি, যেটাকে আমরা একদম তাই। মানে অর্থাৎ ইংলিশে বলতে পারি। লাইফস্টাইলে আমরা যদি পরিবর্তন আনতে পারি এই একদম, ধরনের, একদম। তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে একটা অনেকটা পজিটিভ এনার্জি আমরা পাবো। একদম। এবং গুরুচণ্ডাল যে যোগটা আপনার জীবনে তৈরি হয়েছে, সেটাই আপনি বেশ কিছু সুফল পেতে শুরু করবেন বলে আমার মনে হয়। এমনিতেই ডিসিপ্লিন মানুষ অনেক বেশি এগিয়ে যায়। একদম। একটা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ একটু যায় নিজেকে সাজিয়ে, তাকে তার অ্যাপিয়ারেন্সও অনেক পজিটিভিটি দেয়, তাতে তার অ্যাকসেপ্টেন্স বাড়ে। মানে সব কিছুরই কিন্তু অন্তর্নিহিত অনেক পজিটিভ মেসেজ আছে, যেটা আপনি করলেই কিন্তু তার ফল পেতে শুরু করবেন। আর এই আলোচনা আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু লাইক শেয়ার করুন, আপনারা প্রশ্ন করুন, বারবার যেটা আমরা বলছি, আমরা কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর, মানে আমি নয়, অঞ্জন এখান থেকে ডেফিনেটলি আপনাদের দেবে। এছাড়া আপনারা যারা অঞ্জনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে আপনারা ফোন করে নিতে পারেন, অথবা আপনারা ওয়েবসাইটে কানেক্ট করতে পারেন www.anjanshastri.com এ, অথবা একটি অ্যাপ আছে অ্যাস্ট্রো অঞ্জন বলে, সেটি আপনি আপনার ফোনে ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখানে শুধুমাত্র অঞ্জনের অ্যাপয়েন্টমেন্ট নয়, অনেক ভালো ভালো ফিচার আছে জ্যোতিষ সংক্রান্ত, সেগুলো আপনারা অ্যাভেল করতে পারেন। এছাড়া সাক্ষাতে যারা অঞ্জনের সঙ্গে দেখা করতে চাইছেন, তারা এসে পৌঁছতে পারেন আরামবাগ, রাসবিহারী অ্যাভিনিউ, বাগুইহাটি, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়া, যে কোনো একটি চেম্বারে। আর এই ধরনের অনুষ্ঠান আমাদের সঙ্গে থাকুন, আমরা কিন্তু কথা দিচ্ছি অনেক সুন্দর সুন্দর আলোচনা নিয়ে বারবার ফিরে আসবো। ডক্টর অঞ্জন শাস্ত্রী।